أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। হে ইমানদাররা, তোমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আমার আলোচনার টপিকস হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40টি হাদিস। হাদিস কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা বলিয়াছেন বা নিজে করিয়াছেন অথবা সাহাবায়ে কেরামদের করিতে দেখে নিষেধ করেন নাই, তাহাই হাদিস। 1 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। জান্নাতে যেতে হলে ইমানকে খাঁটি করতে হবে, কোরআন সুন্নাহ মাফিক আমল করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সব আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী অল্প আমল করলেও নাজাতে যাওয়া সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জান্নাতে যাওয়াটা খুবই তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবো। 2 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মিশকাত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। যে ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখবে এবং অন্যকে শিক্ষা দিবে তাজবিদ সহকারে, সে সর্বোত্তম ব্যক্তি হিসাবে গণ্য হবে। 3 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রত্যেক নর নারী তাদের জন্য প্রয়োজন পরিমাণ দ্বীনি ইলম অন্বেষণ করা ফরজ। কোরআন সুন্নাহর ইলম অন্বেষণ করা ফরজ। ঈমান, আকাইদ, ইবাদত, মুআমালা, মুআশারাত, আখলাক, এতটুকু পরিমাণ বিদ্যা সব সাধারণ মুসলমান নর নারী জানা দরকার। 4 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। তা আমাদের পাক পবিত্রতা থাকতে হবে, এটা হচ্ছে ঈমানের অঙ্গ হবে। 5 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতাহুল জান্নাতিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, নামাজ বেহেশতের চাবি। জান্নাতে যেতে হলে জান্নাতের চাবি হচ্ছে নামাজ, তাই নামাজ পড়তে হবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লে ইনশাআল্লাহ নামাজ বেহেশতের চাবি হবে। 6 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে, তাই আমরা নামাজের প্রতি যত্নবান হব। কিয়ামতের ময়দানে নামাজেরই হিসাব প্রথমে দিতে হইবে। 7 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুআউ ওয়াল ইবাদাহ। তিরমিজির হাদিস। রাসূল সাল্লাম বলেন, দোয়া ইবাদত, তার জীবনে সব ক্ষেত্রে দোয়া করতে হবে, দোয়া করাও ইবাদতের সমতুল্য। 8 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। রাসূল সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্টি থাকবেন। 9 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। আমরা মানুষের প্রতি দয়া দেখাবো, তাহলে আল্লাহ পাক আমাদের উপর খুশি সন্তুষ্ট হয়ে যাবেন। 10 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মিশকাতুল মাসাবি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। খাঁটি মুসলমান হতে লাগলে জবান
এবং হাত, এগুলি দ্বারা অন্য কারো প্রতি আঘাত দেওয়া এবং কাউকে কষ্ট দেওয়া যাবে না। 11 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার প্রতি মোহাব্বত রাখলে এটা হচ্ছে গুনাহের সবচেয়ে বড় মূল। তাই আমরা জীবনের সব ক্ষেত্রে দুনিয়ার প্রতি মোহাব্বত রাখবো না, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখবো। 12 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিম মিশকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ আমলই নির্ভরযোগ্য। তাই আমাদের আমল চালিয়ে যেতে হবে। যখন মৃত্যু আসবে, মৃত্যুর আগ মুহূর্ত আমল চালিয়ে যেতে হবে, শেষ আমলই নির্ভরযোগ্য। 13 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউতু মিশকাতুল মাসাবি হাদিস, সাল্লাল্লাহু বলেন ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। তাই একজন ঈমানদার মৃত্যুকে ভয় করবে না, সে আল্লাহকে ভয় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার দিকে লক্ষ্য রাখবে। মৃত্যুকে সে ভয় করবে না, মৃত্যু হচ্ছে ঈমানদারদের জন্য উপহার স্বরূপ। 14 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম বক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। তা আমাদেরকে হালাল খাবার খেতে হবে, হালাল ইনকাম করতে হবে। এগুলির দ্বারা যদি হারাম ইনকাম করা হয়, হারাম খাওয়া হয় এবং হারাম পোশাক পরা হয়, এগুলির দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, তার দেহটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, তার দেহটা নাপাক হওয়ার কারণে। 15 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পক্ষ হতে একটি বাণী হইলেও পৌঁছায়া দাও। তা আমরা কোরআন হাদিস যে অল্পটুকু বা বেশিটুকু যতটুকুই জানি তা অন্যের কাছে আমরা পৌঁছিয়ে দিব।